আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। কত সুন্দর শহর। এখন আমরা আছি জাপান দেশের টোকিও শহরে। আর দেখুন কত সুন্দর করে ঈশ্বর সব সৃষ্টি করেছেন। দেখুন সুন্দর নদী, আর চারদিকে দেখুন কত গাছ রয়েছে। সবকিছুই কত সুন্দর। আর আমার পেছনে নিশ্চয় আপনারা একটা টাওয়ার দেখতে পাচ্ছেন। এই টাওয়ারটার নাম হচ্ছে স্কাই ট্রি। এই টাওয়ারের উপর যদি উঠেন পুরো টোকিও শহর দেখতে পাবেন। আমরাও উঠে দেখেছি, খুবই সুন্দর দৃশ্য। ঈশ্বর কত সুন্দর করে প্রকৃতি সৃষ্টি করেছেন। এই টাওয়ারটা এই জায়গাতে কেন বানানো হয়েছে? এই জাপানের টোকিও শহরের সীমানাতে প্রায় বড় বড় ভূমিকম্প হয়, সেটার থেকে বাঁচার জন্য এটাকে তৈরি করা হয়েছে। এখানকার লোকেদের সুরক্ষা প্রদান করার জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আগের থেকে সূচনা দেওয়া হয়ে যায় যে ভূমিকম্প আসছে, তোমরা সাবধান হয়ে যাও। আর এইভাবে পর্যটকদেরও সুবিধা হয়, তারা এখানে উঠে পুরো টোকিও শহরটা দেখে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। এখানে সব সময় একটা ভিড় থাকে, কারণ এই শহরটা আসলেই সুন্দর। চলুন আমরা সকলে এখন আজকের যে ঈশ্বরের বাক্য তার উপর অধ্যয়ন করি। আমরা দেখব 2 বংশাবলীর 15 অধ্যায়ের 7 পদ। কিন্তু তোমরা বলবান হও ও হাল ছেড়ে দিও না, কারণ তোমাদের কাজ পুরস্কৃত হবে। ঈশ্বর আপনাকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি কেন ভয় করছো? তুমি বলবান হও আর হাল ছেড়ে দিও না, কারণ তোমার কাজ পুরস্কৃত হবে। আপনি হয়তো এই কথা বলেন, আমার স্বামী প্রত্যেকটা দিন ভোরবেলা উঠে ব্যবসা করতে যায়, অনেক পরিশ্রম করে, কিন্তু কোনো সফলতা আসছে না। আমার সন্তানদের দেখুন, আমার মেয়ে কত কঠোর পরিশ্রম করে। আমার ছেলেও অনেক পড়াশোনা করে, কিন্তু যখন পরীক্ষা দিয়ে আসে তাদের যে পরিশ্রমের প্রতিফল সেটা আমরা দেখতে পাই না। আমি এত পরিশ্রম করে সেবা কাজ করি, সুসমাচার প্রচার করি, নানা জায়গাতে গিয়ে প্রচার করি, কিন্তু কোনো ফল আসছে না। অনেকের মনে এটা দুঃখ, তারা যেভাবে পরিশ্রম করেছে, কাজ করেছে, সেই অনুসারে তারা তাদের জীবনে প্রতিফল পাচ্ছে না। কৃষকদের দেখুন, তারা লাঙ্গল টানে, জল দেয়, বীজ বপন করে, কিন্তু এত পরিশ্রমের পরেও যদি ফসল না উঠে তখন মনে অনেক দুঃখ পায়। একইভাবে আপনিও হয়তো আপনার জীবনে অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী, আপনার কাজের অনুযায়ী আপনি ফল পাননি। তাই আপনি নিরাশায় চলে গেছেন। নিরাশ হবেন না, কারণ ঈশ্বর আপনার কাজের ফল দেবেন। এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, কাজ পুরস্কৃত হবে। ঈশ্বর বলছেন, তোমার পরিশ্রমের কথা আমি জানি, তোমার কাজের কথা আমি জানি, আর তার অনুসারে আমি তোমাকে পুরস্কৃত করব। ঈশ্বর বলছেন, তোমার পরিশ্রমের প্রতিফল তুমি পাবেই। যারা সেবা কাজ করে তারা অনেক সময় ভাবে, আমি এত প্রার্থনা করছি কিন্তু ফল আসছে না। আমার নিজের সেবা কাজের জীবনেও প্রথম দিকে আমি এমনটা ভাবতাম, আমি এত পরিশ্রম করছি, প্রার্থনা করছি, কিন্তু ফল আসছে না কেন? কিন্তু যখন করোনার সময় এসছে, সেই সময় আমি প্রার্থনার প্রোগ্রাম শুরু করেছিলাম, তখন আমরা আশ্চর্যভাবে দেখতে পেলাম যে অনেক লোক আছে যারা ঈশ্বরকে খুঁজে তারা এসছে। তারা এই প্রোগ্রামগুলি জয়েন করে উদ্ধার পেল, আর তারা এই প্রোগ্রামের দ্বারা অনেক আশীর্বাদ পেল, আশ্চর্য কাজ হলো। যখন সেই ফল আমরা দেখতে পেলাম, তখন আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর কাজের পুরস্কার দেন। আপনি কেন নিরাশ হচ্ছেন? ঈশ্বর বলছেন, তোমার পরিশ্রমের ফল পাবে, কাজের পুরস্কার পাবে। এই জন্য আপনি মনে বিশ্বাস নিয়ে ঈশ্বরকে বলুন, হে আমার পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যে আমি আমার কাজের ফল পাবো। আমি বিশ্বাস করি আমার পরিশ্রমের প্রতিফল আমি পাবই। মনের ভেতর থেকে ঈশ্বরকে কি বলবেন? হে প্রভু, আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমার পরিশ্রমের ফল আপনি দেবেন, আমার কাজের পুরস্কার আপনি দেবেন। তাই আমি আর কখনো নিরাশায় থাকবো না, কারণ আমি জানি আমার কাজের পুরস্কার আপনি দেবেন। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।